দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপরেই জানিয়ে দেব বিস্তারিত। সীমান্ত হত্যা নিয়ে ভারতকে কড়া বার্তা দিল বাংলাদেশ। নতুন দায়িত্ব পেলেন সার্জিস আলম। ভারতীয়দের ভিসা কমিয়ে দিয়েছে আমিরাত। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত, বললেন সৈয়দা রিজওয়ানা হাসান। রাখাইনের মন্ডু শহর আরকান আর্মির দখলে, টেকনাফ সীমান্তে নিরাপত্তা জোরদার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাচ্ছি বিস্তারিত। সীমান্তে হত্যা নিয়ে ভারতকে কড়া বার্তা দিল বাংলাদেশ। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন বলেছেন, ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে আজকের বৈঠকে সীমান্ত হত্যা নিয়ে আলোচনা করেছি। আমরা বলেছি সীমান্তে হত্যাকাণ্ড কাম্য নয় এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে এ ধরনের হত্যাকাণ্ড সঙ্গতিপূর্ণ নয়। আজ সোমবার ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পর সংবাদ ব্রিফিংয়ে একথা জানান পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। বলেন, আমরা সবসময় বলেছি যে সীমান্ত হত্যা যেন শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়। তাদের দিক থেকে তারা বলেছে সীমান্তে নানা ধরনের অপরাধ হয়, হত্যাকাণ্ডের সঙ্গে এসব অপরাধের সংযোগ আছে। তিনি আরও বলেন, আমরা বলেছি আমরা কোনো অপরাধ সমর্থন করি না, একই সঙ্গে হত্যাকাণ্ডকে সমর্থন করি না। কাজেই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে কথা বলছি তার সঙ্গে সঙ্গতি রেখে আমাদের যে অঙ্গীকার এবং রাজনৈতিক যে অঙ্গীকার হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনার, সেটার বিষয়ে তারা যেন শ্রদ্ধাশীল থাকে। পররাষ্ট্র সচিব বলেন, আমরা বলেছি বাংলাদেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করে। এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা আশা করি না। আমরা অন্য দেশের ক্ষেত্রেও এটা করি না। নতুন দায়িত্ব পেলেন সার্জিস আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সার্জিস আলমকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠনের পদ দেওয়া হয়েছে। আজ সোমবার নাগরিক কমিটির মুখপাত্র নাসির উদ্দিন পাটোয়ারি এবং সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সার্জিস আলম কেন্দ্রীয় মুখ্য সংগঠক পদে মনোনীত হল। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাতীয় নাগরিক কমিটির বর্ধিত সাংগঠনিক কাঠামোতে নাসির উদ্দিন পাটোয়ারি আহ্বায়ক, আক্তার হোসেন সদস্য সচিব, সামান্তা শারমিন মুখপাত্র ও সার্জিস আলম মুখ্য সংগঠনের দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, গত 8 সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। এরপর নভেম্বরের শেষ দিকে এতে সদস্য হিসাবে যোগ দেন সার্জিস আলম। আজ তাকে কেন্দ্রীয় মুখ্য সংগঠক পদে মনোনীত করা হলো। ভারতীয়দের ভিসা কমিয়ে দিয়েছে আমিরাত। আগের মতো দুবাইয়ের ভিসা পাচ্ছেন না ভারতীয় পর্যটকরা। সংযুক্ত আরব আমিরাতের নতুন আইনের কারণে তাদের ভিসা পাওয়া কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। সংবাদ মাধ্যমটি জানায়, আগে দুবাইয়ের ভিসা আবেদন করলেই পেয়ে যেতেন ভারতীয়রা, কিন্তু এখন প্রায় অর্ধেকই ভিসা পাচ্ছেন না। এদিকে ভিসা বাতিল হওয়ার ফলে অনেকেরই বিপুল টাকারও ক্ষতি হচ্ছে। কারণ ভিসা বাতিল হতেই অনেকেরই হোটেল বুকিং, ফ্লাইট বুকিং বাতিল করতে হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, আগে দুবাইতে 99% ভারতীয় ভিসা অনুমোদিত হয়ে যেত। তবে বর্তমানে খুব ভালো করে প্রস্তুত করা ভিসার নথিও বাতিল করে যাচ্ছে দুবাইয়ের ভিসা আবেদনের ক্ষেত্রে। আমিরাতের ভিসার নতুন নিয়ম অনুযায়ী একজন পর্যটককে তার হোটেলে রিজার্ভেশনের প্রমাণ, বিমানের টিকিট, রিটার্ন টিকিট সবকিছুই তাদের ইমিগ্রেশন পোর্টালে আপলোড করতে হবে। এছাড়াও দুবাই যাওয়ার মতো ব্যাংক ব্যালেন্স আছে কিনা তা নিশ্চিত করতে হবে। পর্যটকের শেষ 3 মাসের বেতনও দেখাতে হবে। এছাড়া ন্যূনতম 50,000 টাকা সহ ব্যাংক স্টেটমেন্ট প্যান কার্ড নথি হিসাবে যুক্ত করতে হবে। মূলত এই জটিলতার কারণেই ভারতীয়দের ভিসা আবেদন বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন হিন্দুস্তান টাইমস। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত।
বললেন সৈয়দা রিজওয়ানা হাসান। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে এবং জোরদার করতে আগ্রহী ভারত। একই সঙ্গে বিভিন্ন কারণে বাংলাদেশ ভারত সম্পর্কে যে কালো মেঘ জমেছে সেটিও দূর করতে চান তারা। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি আজ সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর যমুনার সামনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিবের পক্ষ থেকে দেয়া বক্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের অবস্থানের কথা তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাখাইনের মংডু শহর আরাকান আর্মির দখলে, টেকনাফ সীমান্তে নিরাপত্তা জোরদার। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান অস্থিরতার মংডু শহরও পুরোপুরি দখলে নিয়েছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আরাকান আর্মি। এতে নাফ নদীর আরাকান জলসীমায় বাংলাদেশি জেলেসহ সব নৌযান চলাচলকারীদের না যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী জল ও স্থলপথে টহল জোরদার করেছে বাংলাদেশ কোস্ট ও বিজিবি সদস্যরা। এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো শেখ এহসান উদ্দিন বলেন, বাংলাদেশি জেলেসহ সব নৌযান চলাচলকারীদের সেদিকে না যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে। গত কয়েক মাস ধরে টেকনাফ এলাকায় মিয়ানমার জান্তা বাহিনীর সঙ্গে আরাকান আর্মির যুদ্ধ চলছে। ইউনো বলেন, আরাকান আর্মি টেকনাফ বর্ডার এলাকায় দেশের সীমান্ত পুরোপুরি দখলে নিয়েছে। গতকাল থেকে তারা সে দেশের জলসীমানায় নাফ নদীতে সব নৌযান চলাচলের নিষেধাজ্ঞা দেয়। তাই আমরাও টেকনাফের ফিশিং ট্রলার মালিকদের অবগত করেছি। নাফ নদীর সীমান্ত এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই সেখানে কোনো ট্রলার না যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে। পাশাপাশি সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার রয়েছে। টেকনাফ সীমান্তের বসবাসকারীরা বলছে, গত কয়েকদিন ধরে রাখাইনের মংডুতে সংঘর্ষের তীব্রতা ব্যাপক হারে বেড়েছে। গোলার শব্দে আতঙ্কের মধ্যে রয়েছে টেকনাফ সীমান্তের বসবাসকারীরা। রাখাইনে অধিকাংশ জায়গা আরাকান আর্মির দখলে, তবে মংডু শহরের কিছু অংশ জান্তা সরকারের নিয়ন্ত্রণে ছিল। সেটির কারণে যুদ্ধ চলছিল দুই পক্ষের মধ্যে। ইতোমধ্যে সেটিও আরাকান আর্মি দখলে নিয়েছে। নাফ নদীতে আরাকান আর্মির নিষেধাজ্ঞার বিষয়টি জেনেছি উল্লেখ করে বাংলাদেশ কোস্ট গার্ডের চট্টগ্রাম মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ বিকাশ বলেন, বাংলাদেশ জলসীমানায় যে কেউ হোক, আমরা কাউকে ঢুকতে দেব না। জালিয়ার দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত আমাদের টহল জোরদার রয়েছে। পাশাপাশি জেলেদের জলসীমানা অতিক্রম না করতে বলা হচ্ছে। টেকনাফ সীমান্তের বাসিন্দা মোহাম্মদ কাদের বলেন, মংডু শহরও এখন আরাকান আর্মি দখলে নিয়েছে বলে শুনেছি। এছাড়া জেলেদের উপর সীমান্তে না যাওয়ার জন্য বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে। এ বিষয়ে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যানিটি সভাপতি মোহাম্মদ জোবায়ের বলেন, আমরাও বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনেছি আরাকান আর্মি মংডু শহরও দখলে নিয়েছে। তবে এ নিয়ে আমরা খুব চিন্তিত। রাখাইনে রাজ্য উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তে ঝুঁকিপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়েছে উল্লেখ করে টেকনাফ 2 বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মোর্শেদ বলেন, সীমান্তে যে কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ ও নিরাপত্তায় নাফ নদী ও স্থলে বিজিবির সদস্যরা সতর্ক রয়েছে। এছাড়া সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।